হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 3:30 আর এখন থেকে এই ব্লগসটা স্টার্ট করছি, কারণ আজকে 31শে ডিসেম্বর, কাল আমাদের 1 জানুয়ারি। কতটা সেলিব্রেট করছি, কি করছি না করছি, সব কিছুই ভিডিওতে দেখাতে থাকবো। তাই এখন কোথায় যার জন্য রেডি হয়েছি, কোথায় যাব, সেগুলো তোমাদের দেখাতে থাকবো। সব কিছু দেখতে থাকো, আর কোথায় যাই সেখানেই যে আবার দেখা হচ্ছে। এটা হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলো আজকে চলে এলাম ইকো পার্ক গেটের কাছকে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আমি অনেক দূর থেকে এখানে এসেছি শুধুমাত্র 31শে ডিসেম্বরটা সেলিব্রেট করব। তার জন্য এখানে চলে এসেছিলাম। ইচ্ছে ছিল আজকে ইকো পার্কে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কারণ প্রচুর ভিড় ছিল। সেটা তো দেখতেই পাচ্ছ। এখানে এসেই পরিকল্পনা করলাম যে আর ইকো পার্কে যাব না, কারণ এত ভিড় দেখে বেশ ভালো লাগছিলো। ভাবলাম এখানে একটা রিলস বানাবো, কিন্তু এত নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেই জন্য রিলস বানাতে পারিনি। চলো আর ইকো পার্কে যাওয়া হলো না, এবার অন্য কোথাও যাবার পরিকল্পনা চলছে। তো চলো কোথায় যাই। ক্যামেরাম্যান শুধু ভিড়ের মাঝে ঠেলা হয়েই রয়ে যাচ্ছিল, তাকে ডাকতে ডাকতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এদিকে বাসও চলে এসেছে, বাসে ওঠার জন্য রেডি হয়ে গেছি। তো বললাম চলো, তো বাসটা ছাড়া হয়ে চলে গেল। দিয়ে দেখলাম দূরে গিয়ে দাঁড়ালো, চলো এই বাসটায় উঠা যাক, কারণ আমাদেরকে যেতে হবে। তাই বাসে উঠে পড়লাম। ওখানে ভিডিওটা দেখাতে পারিনি, তাই টিকিট কেটে উঠছিলাম। টিকিটটাও তোমাদের দেখানো হয়ে গেছে। এবার যা যাক অন্য কোথাও। সিটি সেন্টার দেখতেই পাচ্ছ, লেখাটা দেখিয়ে দিলাম সিটি সেন্টার। আমরা সিটি সেন্টারের কাছাকাছি চলে এসেছি। আর এখানে কে কে ফটো তুলতে ভালোবাসো? আমি তো খুব ফটো তুলতে ভালোবাসি, তাই এখানে এসে সবথেকে এত সুন্দর জায়গা দেখে আমি তো ফটো তোলার জন্য খুব চটপট করছিলাম। কিন্তু না, আগে ভিডিওটা কমপ্লিট করে নিই, তারপরে ফটো তুলবো। তাই ভিডিওটা নিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সাজিয়েছিল এই সেন্টারটাকে। সিটি সেন্টার খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এখানে নানা রকম জিনিস পাওয়া যায়। তোমরা অনেকেই জানো এই জায়গাটা, আর অনেকেই জানো না, তার জন্যই মেনলি আমি জায়গাটা দেখালাম। আর খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা। যদি কেউ না এসে থাকো তো একবার এসে দেখো, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে প্রচুর সেদিন লোক ছিল, কারণ যেহেতু 31শে ডিসেম্বর, তাই প্রচুর লোক ছিল। সবাই বসে আড্ডা মারছে, গল্প করছে সবাই। আমিও ভাবলাম এখানে আমি কী করতে আসবো, চারদিকটা ঘুরে নিলাম। তো একটু মোমো খেয়ে নিলাম, আর চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম সবাই বসে বসে আড্ডা মারছে, তাই আমি ভাবলাম একটু বসি। তো তোমাদের ভিডিওটা করে চারদিকটা দেখানো হয়ে যাক, তারপরে আমি একটু বসবো, কারণ আমার ক্যামেরাম্যান আমার কাছ থেকে বহুত দূরে যেয়ে শুধুই ভিডিও করছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি নিজেই মোমো কিনে খেতে আরম্ভ করেছি। আর মোমোটা বেশ ভালো ছিল। তোমরা তো অনেকেই টেস্ট করেছো ওয়াও মোমো বেশ ভালো লাগে, টেস্টফুল, এবং প্রচণ্ড পরিমাণে পুর দেওয়া থাকে, বেশ ভালো। আর গরম গরম সঙ্গে সঙ্গে দেয়, খুব ভালো লাগে। আমার গরম খাবার এমনিই খুব ভালো লাগে। তারপর আবার মোমো তো আমার খুব ভালো লাগে। তোমরা কি কেউ খাবে? তো চলে এসো, নতুন বছরে শেয়ার করে খাবো। এবার আমাকে নতুন বছরের জন্য কিছু কেনাকাটা করতে হবে, কিন্তু কী কিনবো সেটা দেখানোর জন্যই তো এখানে এসেছিলাম। তারপরে ভাবলাম একটু প্যান্টালুন্সে যাই। প্যান্টালুন্স জানো, অনেকেই জানো প্যান্টালুন্সে প্রচুর পরিমাণের দাম। প্রথমে ভাবলাম যাই একটু দেখি যদি কিছু পাওয়া যায়, তো কম দামের মধ্যে। তো চলে গেলাম ওর ভেতরে, কিন্তু এত পরিমাণে দাম, কিছুই কেনা হলো না। তারপরে সোজা চলে গেলাম বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটের কাছে কেন গিয়েছিলাম বলো তো? এখনও ওখানে হচ্ছে তোমার নিউ টাউনের কাছে একটা বড় খাবারের মেলা হচ্ছে। কী বলতো, ফুড কোর্ট। ওখানে প্রচুর খাবার, তার মধ্যে আমি কিছু কিছু ছবিও পোস্ট করেছি। দেখো চলেও এসেছি, ভেবেছিলাম যে শুধু মোমো খাবো, চলো ওখানে যেই খাওয়া যাক, কারণ আমি কখনো এই ফুড মেলা দেখিনি। তাই ভাবলাম এখানে যাওয়া যাক, কী কী খাবার আছে
তো এখানে এসেই খাবো, কিন্তু এখানে এসে দেখছি সে তো দ্বিগুণ দাম। মানে যেটা বাজারে তোমার 20 টাকা দাম, সেটা এখানে 40 টাকা, মানে ডবল দাম। কিন্তু হবেই তো বলো, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এরা এসেছে ওখান থেকে খাবার টাবার বয়ে নিয়ে এখানে বিক্রি করতে। আর দ্বিতীয় নম্বর দেখো, সব মহিলা, আমি প্রত্যেকটা ভিডিওতেই মানে প্রত্যেকটা জায়গাতেই ভালো করে দেখিয়েছি, খুব মানে সব কিছুই ভালো করে ক্লিয়ার করে দেখা যাচ্ছে। মেনলি আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা ওখানে যেয়ে বেশি সারপ্রাইজ হব না, কারণ আমরা পিঠে পুলি এইসব কিছু আমরা নিজেরা বানিয়ে খাই। কলকাতার মানুষ ওরা সেভাবে এইসব বিষয় থেকে অনেকটা ডিটাচ। তারপরে বাইরে থেকে অনেক লোকজন এখানে এসেছিলেন, তারা তো এইসব জিনিসের জন্যই এসেছেন মেনলি। আর আমাদের অতটা সারপ্রাইজ হওয়ার কথাও নয়, কারণ মেনলি আমরা যারা গ্রাম বাংলার মানুষ তারা তো এইসব জিনিসের প্রতি মানে অভ্যস্ত, যে এইসব দেখার জন্য আমাদের যাওয়ার কোনো দরকার নেই। তবু মানুষ যায় আনন্দে এটুকুন। আর নতুন বছর একটু সেলিব্রেট না করলে হয় না। তাই অনেক রকম রাজস্থান সব জায়গা থেকে মানুষ, সব ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসেছিলেন এখানে। আর যারা অনেকেই গেছো তারা তো জানো যে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আর বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। লাস্ট পর্যন্ত আমি কী খাবো ভেবে উঠতে না পারে একটা পাপড়ি চাট নিলাম, কিন্তু জানো পাপড়ি চাটটা সেরকম ভালো হয়নি। ভাবলাম হয়তো খিদে পেয়েছে, একটু ভালো লাগবে, আর বানানোটা দেখে মনে হয়েছিলো ভালোই হবে, কিন্তু তারপর আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু কী করবো, লাস্টে জিনিসের এত দাম, একটা টুপি নিলাম, সেই টুপিটার ছবি তুলে আবার তাকে ফেরত দিয়ে দিয়েছি। এত দাম জিনিসের কেনা যায় সম্ভব হচ্ছিল না। আর 31শে ডিসেম্বর নাইট, চারিদিকে শুধু গান বাজনা, আর চারিদিকে দেখো সবাই হাতের কাজ করেছে। এখানে সমস্ত কিছু নিজেরা হাতে বানানো, নিজেদের হাতে বানানো, আর এত সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু জিনিসগুলো কেনা পসিবল হচ্ছে না, কারণ এত পরিমাণের দাম। দেখো এখানে একজন নিজের হাতে তৈরি করছে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। শেষ পর্যন্ত কী করবো না বুঝতে পেরে একটা ফটো তুলে নিলাম। ইচ্ছে হলো একটু চকলেট চা খাবো, তাই লাস্ট ফিনিশিং একটু চকলেট চা খেয়ে সোজা চলে এসলাম বাড়ির দিকে। বাড়ির দোকানের কাছে এসে একটা কেক কিনে নিলাম, কারণ রাতে আমরা সেলিব্রেট করব। তাই একটা কেক কিনে সোজা গেট দিয়ে লিফটের কাছে চলে এসলাম। এবার লিফটে উঠে সোজা উঠে যাব 3তলায়। এমনিও আমি লিফট ছাড়াও সিঁড়িতেও উঠি, ভাবলাম এতটা জার্নি করে এসেছি একটু আজকে লিফটেই চলে যাই। তাই লিফটটা সুইচটা দিয়ে লিফটে উঠে পড়লাম এবং সোজা চলে গেলাম 3তলায়। আর রাত্রে হবে সেলিব্রেশন। দেখো আমার হয়তো বোন এখন ঘুমোচ্ছে নাক ডাকিয়ে, তো কলিং বেল টিপেই যাচ্ছি, তো এখনও সাড়া দেয়নি। লাস্টে দেখলাম, দেখছি মাটন টাটন এনে হাজির। রান্নাটা বুঝি আমাকেই করতে হবে, কারণ আমার মাটন খুব ভালো লাগে। তোমাদের কার কার মাটন খুব ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। তার উপরে আবার কলকাতার রেয়াজি খাসি, আমার রেয়াজি খাসি তো খুব ভালো লাগে। আমি নিজে হাতে মাটনটা তৈরি করেছি, কেমন হয়েছে বলো। এবার সবাই মিলে খেতে বসে যাব, কারণ আমরা একটু নাচা গানা করব, যেহেতু নিউ ইয়ার পড়তে চলেছে। ফার্স্ট রাত 12টা পর্যন্ত আমরা সেলিব্রেশন করব এবং নতুন বছরকে আহ্বান করব। তাই মাটনের ঝোল ভাত রান্না করেছিলাম, নিজে হাতে বানিয়েছি এবং সবাইকে সার্ভ করেছি। কেমন হয়েছে বলো। ওখানে মেনলি মাটনটা খুব সুন্দর হয়, আমার তো খুব ভালো লাগে। আমার নিজের বাড়ির এখানের থেকে বেশি সুন্দর লাগে ওখানে রেয়াজি খাসিটা, মানে যেমনি টেস্ট তেমনি সুন্দর, খুব টেস্টি হয়। যারা তোমরা খেয়েছো তোমরা তো অবশ্যই জানো, এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে কোণের ঘাটে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে, এই গো পিয়ালি রে, এই গো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে কোণের ঘাটে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বিনি বিনি তাকন বিনি টানা
2 তো দেখিয়ে দিলাম। এবার আমরা কাটবো কেক। কেকটা নিয়ে চলে এসেছি। 2023কে সরিয়ে এবার 2024 আমাদের আগমন। নতুন বছর সবার খুব ভালো কাটুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করে সবাই খুব ভালো থাকো, বছরটা খুব ভালো কাটুক। 2024কে আমরা আহ্বান জানাই এবং 2024 আমাদের কেমন দেবে এবং প্রত্যেকেই খুব ভালো থেকো এবং কেকটা কাটবো আর সেলিব্রেট করব। কলকাতায় না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে কিভাবে মানুষ সেলিব্রেট করে, কারণ আমাদের ওখানে গ্রাম বাংলার মানুষ অতটা কিছু জানে না, কিন্তু এরা আনন্দ করতে জানে। চারিদিকে এত বাজি ফোটকা পোড়ানো হচ্ছে, শেষ পর্যন্ত আমি ছাদে চলে গেলাম। দেখো হ্যাপি নিউ ইয়ার সকল ফ্রেন্ডদের আমার ইউটিউব চ্যানেলে। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর প্রত্যেকেই ভিডিও করতে থাকো আর খুব ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিও। চলো বাই, দেখতে থাকো। আর প্রচুর বম ফুটছিল, তাই ছাদে চলে গিয়েছিলাম দেখার জন্য। চলো বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।